বৃহস্পতিবার ছুটির দিন। সপ্তাহে একটা দিন তো আমার সেবা করতে পারো। আমি তো গোটা সপ্তাহ করি, ছেলের সাথে মারবো, ওদের নাটক হয়ে যায়। তুমি এরকম পড়ে আছো কেন? মাথা ঘুরছে খুব। চলো তোমাকে একটু ভালো করে দুধ চা খাওয়াই। দাদা তো মা এখন বলছে দেখ আমাকে কি একটুখানি আমার মেয়ে একদিন খাওয়ার কথা বলতে পারে না? শুয়ে আছি, একদিন একটু বললো না যে মা তোমার শরীরটা এত খারাপ, ঠিক আছে তোমাকে একটু চা করে খাওয়াই। আমি শুয়ে আছি, তুই বললি সেটা আমাকে কিছু বলতে পারলো না। আমার জিজ্ঞাসা করো তুমি কিছু খেয়েছো, কিন্তু কিছু করে কিছু খাওয়াবে না। মানে তুমি খেয়েছো মানে তুমি কিছু করে নিয়ে এসে খাও আর কি, তাহলে আমাকেও খাওয়াও। আচ্ছা চলো, নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ম্যান্ডেটরি ব্লগ তো হতেই হবে। আজকে সকালে ঘুম থেকে উঠতেই বাজিয়ে দিয়েছি 10:30। অন্যদিন যখন উঠি 6:30। ঘুম থেকে উঠেই সবার আগে চলে এসেছি লাভলির ঘরে, পিছনে একটু কাঠি করতে। কাটি করা সব হয়ে গেছে, ও এখন উঠে গেছে। এবার আমি যাব নিচে গিয়ে বানাবো কফি। অ্যাকচুয়ালি চাও বানাতে পারি, কফিও বানাতে পারি। যেই আমি চা করতে নেমেছি অমনি তোকে সঙ্গে সঙ্গে নামতে হবে। নেমে গন্ডগোল পাকাচ্ছিস, জায়গাও দিচ্ছিস না। এখানে হচ্ছে ব্রেকফাস্ট, এদিকে চা। এই দেখ, তোকে দুধের দিকে নজর রাখতে বললাম। চাটা কে করছে, তুই না আমি? আমাকে ঢুকতে দিচ্ছিস না তো, এরিয়া নেই তো জায়গাতে। কতটা জায়গা, তুই তো কোথায় জায়গা? এইজন্য বলি খাওয়া দাওয়াটা কম কর, কতটা কম। ওরে এটাকে ফুঁদেই দাও। যেহেতু বৃহস্পতিবার ছুটির দিন, দুধ চা যেটা আমি খুব কমই খাই, আর সাথে এখানে আছে পিনাট বাটার স্যান্ডউইচ আর একটু কলা। এটাই আমাদের ব্রেকফাস্ট। চায়ে কি চিনি দেওয়া আছে? নো, শুধু বিনা চিনিতে। আর আমি খাচ্ছি একটু চা, একটা কলা, এগ হোয়াইট দিয়ে একটা স্যান্ডউইচ। আসলে আমরা এখন হঠাৎ করে না সবাই খুব ডায়েট কনসিয়াস হয়ে, হ্যাঁ হ্যাঁ, আর ভীষণ ডায়েট মানছি আমরা এখন। এখন একটা আপকামিং ইভেন্টের জন্য খুব বেশি এক্সাইটেড। মানে ঘটনা ঘটনা নয়, এটা মনের আশা আমাদের হতে চলেছে, দীর্ঘদিন ধরে সুপ্ত আশা। ও মা পুরো শিখে গেছে, প্রপার ব্লগারের শাশুড়ি। আমরা ব্রেকফাস্ট করতে বসেছিলাম তখন 11টা, আর এখন বাজে দেখো এই ঘড়িতে। ব্রেকফাস্ট করে আমরা এমন গল্পে মেতেছি যে আমাদের রান্না করা বাকি আছে সেটাই আমরা ভুলে গেছিলাম। এই যে লাভলি কাটছে পেঁয়াজ, আমি বানাবো মাংস, আর মা বাকি রান্নাগুলো শুরু করেছে। লাভলি আমরা খাবো কটায়? 4:30। 4:30 না হোক, অ্যাটলিস্ট 3টে তো খাবো। এই হচ্ছে আমার চিকেন, আর এখন বাজে 3:10, আর এখন বসছি আমরা খেতে কি দিবি? লাঞ্চ করে উঠতেই বেজে গেছে 3:45। তারপর ফ্রেশ হলাম, হয়ে এখন বসছি এডিটিং করতে। আর কিছুদিন আগে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক করেছিলাম, তো সেটা সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ভয়েস ওভারটা বাকি আছে, ভয়েস ওভারটা এখন দেবো, দিয়ে ওটাকে পাবলিশ করবো। থ্যাংক ইউ। হ্যাঁ ফাইনালি এই যে চা করলো বাবা। সাথে চায়ের সাথে এত টানছিস কেন? ডায়েট কোথায় যাবে? সন্ধ্যে চা না হলে হয়? চল আমরা একটু ওই বাড়িতে গিয়ে ধাওয়া বলে আসি। 7:30 সময় তো কি হয়েছে? বেরোতে 8টা, পৌঁছতে 8:30। আজকে স্কুটি নিয়েও চলে গেছে যে আমরা দুজন স্কুটি নিয়ে আগে পালাবো। 8:30 পর্যন্ত পৌঁছতে লাগবে, আর 8টা পর্যন্ত কি না মেকআপ করবি? তারপর 1 ঘন্টা থাকতে পারবো না, 9:30টার মধ্যে দাদা চলে আসবে। হ্যাঁ, যখনই কাকিমাকে ফোন করি, তুই কেন ফোনটা ধরিস? ফোনটা কি তোর? অশিক্ষিত মূর্খ। আমার সামনে আছে তাই তুই এই সময় ফোন করিস না কেন যখন কাকিমা ধরবে? গিভ দা ফোন টু কাকিমা। কি হয়েছে মা? কাকিমা গেস করো আমি কি বলার জন্য তোমায় ভাটের বেলা রাত্রিবেলা ফোন করেছি? তোমার সাথে আমার কি মনের মিল। ইয়েস, আমরা যাচ্ছি। খাবি বল। উই ইট ভাত কা ভাত ইকুয়ালস টু ভাতে ভাত। ও কাকিমা একটু ডাল ভর্তা বানিও না, আর একটুখানি চিংড়ির ভর্তা দিয়ে খাবো। প্ল্যান হওয়ার সাথে সাথে টোটো বুক করে একদম 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। মানে আমাদের এত প্রবল যাওয়ার ইচ্ছা, বাড়িতে বসে বসে এত বোর হয়ে যাচ্ছি। আমি এসে গেছি। দুঃখিত, আমরা যে তাড়াতাড়ি আবার চলেও যাবো। দেবজিৎ আসবে বলেছিল কিন্তু আসতে পারবে না, দেবজিতের আসতে 12টা বাজবে। এই পিউ, মিঠু না পিউ বলো। পিউ কে যায়? তো আজকের ডিনার হচ্ছে ভাত, আলু ভাজা, এটা কি? চিংড়ির ভর্তা। এটা ডাল। আমাকে কেন চিংড়ি দিয়েছে? এইটা চোখে দেখ। ও এটা আমার, সরি। আচ্ছা, সবার জন্য হচ্ছে চিংড়ি ভর্তা, আলু ভাজা, ভাত, ডাল, ডিমের অমলেট, আর তোর জন্য মাছ ভাজা। আমার জন্য মাছ ভাজা। চলো আপনি খেয়ে দিয়ে কেটে পড়ি। মানে ফ্যান চালাও। ডিনার কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। চললাম সবাই। বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? যেতে লাগবে না, তুমি যেতে দাও, আজকেও না গো প্লিজ। তুমি যেও না, যেতে দাও প্লিজ। এই গেল। এসে গেছি বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।